পড়ছি বেনেট কার্ফের এই সেই রাত। নিউ ইয়র্ক থেকে যে প্রধান পথটা বেরিয়ে এসেছে, বাল্টিমোরের 12 মাইল দূরে আরও একটা গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের সঙ্গে ক্রসিং হয়েছে তার। এই ক্রসিংটা খুবই বিপজ্জনক। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনা এড়াবার জন্যে পথচারীদের জন্য মাটির তলা দিয়ে একটা সাবওয়ে তৈরি করবার কথা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত এটা পরিকল্পনার স্তরেই রয়েছে। সরকারি লাল ফিতের বাঁধন কেটে এখনও পরিকল্পনাটার বাস্তবে রূপায়িত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না। শনিবারের রাত ডাক্তার একারমল এক গ্রাম্য ক্লাব থেকে গাড়ি করে ফিরছিলেন। ক্লাবে একটা নাচের আসর ছিল। ডাক্তার নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ক্রসিংটার কাছে এসে গাড়ির গতি কমিয়ে দিলেন ডাক্তার। পথের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। অবাক হলেন ডাক্তার। এত রাতে নির্জন পথে একলা একটি মেয়ে, তার পরনে সান্ধ্য গাউন। মেয়েটি গাড়ি থামানোর ইশারা করছে। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। বোধহয় কোনো পার্টিতে গিয়ে সময়ের হিসাব রাখতে পারেনি। এখন যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে পারছে না। গাড়ি থামালেন ডাক্তার। বললেন, আপনি পেছনের সিটে বসুন। সামনে আমার পাশে গল্ফ খেলবার সরঞ্জাম রয়েছে, এখানে আর বসবার জায়গা নেই। মেয়েটি গাড়িতে উঠল। ডাক্তার গাড়ি ছেড়ে দিলেন। এত রাতে আপনি এখানে কি করছিলেন? আপনার মতো একজন তরুণীর পক্ষে এত রাতে একলা পথে থাকা কি নিরাপদ? গাড়ি চালাতে চালাতে ডাক্তার বললেন, সে এক বিরাট কাহিনী। মেয়েটির কণ্ঠস্বর মিষ্টি কিন্তু তীক্ষ্ণ, অনেকটা স্লেজ গাড়ির ঘণ্টাধ্বনির মতো। দয়া করে আমাকে বাড়িতে পৌঁছে দিন, সেখানে গিয়ে আমি আপনাকে সব কথা খুলে বলবো। আপনার ঠিকানা? ঠিকানা ঠিকানা হল 22 নর্থ চার্লস স্ট্রিট। মনে হয় আপনার নিজের পথ থেকে খুব বেশি দূরে যেতে হবে না। ঠিক আছে, জায়গাটা আমার একেবারে অচেনা নয়, ডাক্তার বললেন। মেয়েটির শঙ্কাতুর মুখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। গাড়ির গতি বাড়িয়ে দিলেন ডাক্তার একারমল। এখনও অনেকটা পথ যেতে হবে। মেয়েটির বাড়িও ডাক্তারের বাড়ি থেকে বেশি দূরে নয়। ওকে পৌঁছে দেবার দায়িত্ব ঘাড়ে চাপায় বাড়ি পৌঁছতে ডাক্তারের আরও মিনিট 10 সময় বেশি লাগবে। যাক, কি আর করা। নর্থ চার্লস স্ট্রিটে ঢুকে গাড়ির গতি কমিয়ে দিলে ডাক্তার। বেশি দূরে যেতে হলো না। একটু এগোতেই মেয়েটি যে নম্বরের কথা বলেছিল সে নম্বরের বাড়িখানা পেয়ে গেলেন ডাক্তার। গাড়ি থামালেন। এই যে, আমরা এসে গিয়েছি। ডাক্তার পেছনের দিকে মুখ ফেরালেন। কি আশ্চর্য, পেছনের আসন একদম ফাঁকা, কেউ নেই সেখানে। এ কি অদ্ভুত ব্যাপার, আপন মনেই বললেন ডাক্তার। মেয়েটি নিশ্চয়ই গাড়ি থেকে পড়ে যায়নি। কর্পূরের মতো উবেও যেতে পারে না। তবে কি এ রাস্তায় ঢুকে গাড়ির গতি যখন কমিয়েছিলাম তখনই ও নেমে গেল? কিন্তু তাই বা নামবে কেন? গাড়ি তোর বাড়ির দিকেই যাচ্ছিল। গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে এগুলেন ডাক্তার। সদর দরজা বন্ধ। ভেতরে সামান্য আলো দেখা যাচ্ছে না। নিঝুম, নিস্তব্ধ। পোড়াবাড়ি নাকি? কিন্তু না, তাও তো মনে হচ্ছে না। হতবুদ্ধি ডাক্তার কলিং বেল টিপলেন। এরকম অভিজ্ঞতা তার জীবনে আর কখনো হয়নি। কোনো সাড়া নেই। বাড়িতে কোনো লোকজন নেই নাকি? আবার বেল টিপলেন ডাক্তার। এ রহস্যের মীমাংসা না করে তিনি যেতে পারছেন না। শেষ পর্যন্ত দরজা খুলল। একজন লোক চৌকাঠের ওপাশ থেকে ডাক্তারের দিকে তাকালেন। লোকটি বৃদ্ধ, তার মাথার চুল ধূসর, চোখে মুখে ক্লান্তির ছাপ। কাকে চাইছেন? ক্লান্ত গলায় বৃদ্ধ জিজ্ঞেস করলেন। দেখুন, একটা অদ্ভুত ব্যাপার, ডাক্তার বললেন। একটি অল্প বয়সী মেয়ে আমার গাড়িতে উঠেছিল। সেই বাড়ির ঠিকানাই দিয়েছিল আমাকে। আমি তাকে নিয়ে এলাম, কিন্তু এখন দেখছি সে আর গাড়িতে নেই। এই তো, বৃদ্ধ বিষণ্ণ গলায় বললেন।
হ্যাঁ, ঠিক তাই। মেয়েটি কোথায় আপনার গাড়িতে উঠেছিল? দুটো হাইওয়ের ক্রসিংয়ে, ডাক্তার জানালেন। জানি, ক্লান্ত স্বরে বৃদ্ধ বললেন। এই 3বার হলো। ও আমারই মেয়ে। 3 বছর আগে ওই ক্রসিংয়ের কাছে এক মোটর দুর্ঘটনায় ও মারা যায়। আজ ওর মৃত্যুদিন। প্রতি মৃত্যুদিনেই ও বাড়ি ফিরে আসতে চায়, কিন্তু পারে না। ওর আগের 2টি মৃত্যুদিনেও এমনই ঘটনা ঘটেছিল। বৃদ্ধের গলার স্বর কেঁপে উঠল, চোখের কোণে টলমল করে উঠল জল। বিমূঢ় ডাক্তার গাড়ির দিকে পা বাড়ালেন।